সাবেক আইজিপি বেনজির আহমেদ নামে বেনামে তৈরি করেছেন সম্পদের পাহাড়। দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে সব অবৈধ সম্পদের তথ্য ও প্রমাণ। তার এই অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আবেদনে বেনজির আহমেদের সম্পদ দফায় দফায় বাজেয়াপ্ত করেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৬ জুন সাবেক এই আইজিপিকে এবং ৯ জুন তার স্ত্রী ও সন্তানদের দুদকে তলব করা হয়। এরপরই বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। বুধবার দুদক কমিশনার জহুরুল হক জানান, ৬ জুন দুদকে হাজির হতে পারবেন না সাবেক আইজিপি। ১৫ দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। সময় চেয়ে ১৫ দিনের সময় চাইতে পারে, আইনে বলা আছে ১৫ দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, কমিশনার কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। আর দুদকের আইনজীবী জানান, বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চলে গিয়েছেন। আমরা এখনও আজকে ৫ই জুন 12:30 আমরা এখনও বিশ্বাস করি উনি আগামীকাল ৬ জুন দুদকে আসবেন, হাজির হবেন, দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ? এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেশের ১০ জেলায় মিলেছে ২,৩৮৫ বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনেরও অভিযোগ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।